শিমু, দেখো কি আসছে। শিমু আসছে। তা তো দেখতেই পাচ্ছি। বৌমা কেমন আছে মা তুমি? ওনাকে নিয়ে এসেছো তা না হয় বুঝলাম, কিন্তু এই অসভ্য মেয়েটাকে সাথে আনছো কেন? বৌমা এইটা তুমি কেমন কথা কইলা? আমার বোনজিটা বাপ মা মরা এতিম মাইয়া, এই দুনিয়াতে আমি ছাড়া তো ওর আর কেউ নাই। হো, আপনার এই এতিম বঞ্জিকে সাথে করে নিয়ে আসছেন আমার সংসারে ঝামেলা করার জন্য? শিমু এসব কি বলতেছো? কখন কোথায় কি বলতে হয় সেই জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? কখন কোথায় কাকে নিয়ে আসতে হয় সেই জ্ঞান কি তুমি হারিয়ে ফেলছো? আমি আসলে আইতে চাই নাই, খালা আমারে জোর করছে তাই আইছি। আর আমি না এলে খালার দেখাশোনা কে করতো? তাহলে খালার দেখাশোনাই কইরো। অন্য কারো দেখাশোনা করার কথা চিন্তা করলে তোমার জন্য খুব খারাপ হবে। উদয় আমারে জোর করে ঢাকা শহরে আনলি, গ্রামে তো আমি ভালো আছিলাম রে বাজান। মা তুমি এসব নিয়ে ভাইবে না তো। কিরে জোনাকি, এত কিছু? তুই তো পুরো খাবারের দোকান দিয়ে ফেলছি। তোমরা শহরের মানুষরা কি দিয়ে নাস্তা করে তা তো জানি না, যা পারছি তাই বানাইছি। আমরা তো গ্রামের মানুষ, সকালে কটা মরিচ ডইলে পান্তা ভাত খাইলে আমাগো হইয়া যায়। আরে ওইগুলোই তো আসল খাবার। কতদিন মায়ের হাতে মরিচ ভর্তার ভাত খাই না। কেন তোমার মেম সাহেব কি তোমার ভর্তা বানায় খাওয়ায় না? আচ্ছা, তোমার মহারানী কেন ঘুম থেকে ওঠে নাই? কই দেখি না তো। না, আমরা এখানে আইছি দেখে বৌমাও খুশি হয়েছে, তাই না রে বাজান? না মা, খুশি হইব না কেন? আর তাছাড়া আমার মা আমার কাছে থাকবো, তাতে কে খুশি হইলো না হইলো তাতে তো আমার কিছু যায় আসে না। মা খালা, তোমার বৌমা আমারে দেখা খুশি হয় নাই। ঠিকই তো, তুমি তোমার পোলার বাড়িতে আইবা, আমি তোমার পোলার কে? মারে আমি তো তোরে আমার পোলার সব বানাইতে চাইছি, কিন্তু আমার পোলায় তো সেটা বুঝবো না। এখন ছেলেকে আবার বুঝাইতেই বুঝি আমার বাসায় এসে উঠছেন। ছেলেকে একদম বুদ্ধি শিখাই দিয়ে সাথে বউ নিয়ে আসছে। এইসব তুমি কি কইতেছো বৌমা? আমি তো নিজেই সব শুনলাম আপনি কি কি বলছিলেন। আপনার ছেলে মনে হয় ভুলে গেছে যে ফ্ল্যাটে শয়তানের দল নিয়ে এসে বুদ্ধি পাকাচ্ছে, সে ফ্ল্যাটটা আমার বাবার দেয়া। লিমিট ক্রস করলে কিন্তু সবগুলাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে, মনে থাকে জানো। এই নেন স্যার। এই কানে শুনতে পাও না? কখন থেকে কলিং বেল বাজতেছে? আমি কি করবো? তুমি কি করবা মানে? গিয়ে দরজা খুলবা? দরজা খুলবো? আমি তো কাউরে চিনি না, জানি না কে এসে কেমনে বুঝবো? এই মেয়ে, মুখে মুখে তর্ক না করে দরজা খুলে গেস্টকে ভিতরে নিয়ে আসো, যাও। এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও। কে এটা? ওই যে গ্রাম থেকে আসছে। কাজের মেয়ে? কাজের ন কাজের, আপাদ মস্তক অসভ্য জঙ্গলি একটা। আমার তো মনে হচ্ছে আপাত মস্তক। থামো, তুমি আর আমার মেজাজ খারাপ করে। রাগ করছো? তুমি কি জানো তোমাকে রাখলো?
বৌমা পোলাটা কেডা? কে সেটা আপনার জানার কি দরকার? কে উনি? ওই যে ওই ইডিয়েটের মা। আচ্ছা তুমি আসো আমার সাথে আমাকে আসো। আসো তো। জোনাকি পোলাটা কেডা রে? আমি তো জানি না, হয়তো ভাবির কোনো আত্মীয় হইব। শুনছি তো বৌমার কোনো ভাই বোন নাই, বৌমা একলাই। এটা কেমন আত্মীয় গো? একেবারে ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দিল। খালা, তুমি শহরের মানুষের এইসব হিসাব কিতাব বুঝবা না। আহো ঘরে আহো। লো, আচ্ছা, কতটুকু কি করলে যাবে? তোমাকে ছাড়া কিন্তু একা একা আমার একদম ভালো লাগছে। আর একটু ওয়েট করো, এইবার কাজ হয়ে যাবে। মেহেদির সাথে সংসার ভাঙার একটা উসিলা পেয়ে গেছি। কি বলছো? কিভাবে? ওর মা আর ওই গাইয়া মেয়েটাকে দিয়ে একটা প্ল্যান সাজাতে হবে। জান, ওই মেয়েটা কিন্তু জোস। যাও তাহলে গিয়ে ওই জোস মেয়েটাকেই বিয়ে করো। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এই সিরিয়াস সময় তোমার কিসের মজা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার প্ল্যান কি সেটা বলো। আগে মেহেদির ব্যাংকের টাকাগুলো নিজের হাতে নিতে হবে। একদম, জানোই তো আমার এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তবে একটা বিজনেস শুরু করতে পারলে তখন দেখবা টাকা আর টাকা। এর জন্যই তো আগে মেহেদির ব্যাংকের টাকাগুলো হাতাতে হবে, কারণ বাবা আবার মেহেদির ভক্ত। ওর সাথে ডিভোর্স হয়ে গেলে বাবা মাকে 1 টাকাও দিবে না। একদম ঠিক বলছো। তবে তোমার নামে যে এই ফ্ল্যাটটা আছে, এতেই আমার শান্তি। তোমাকে কিন্তু একটা কাজ করে দিতে হবে। তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দেবো। জীবন দিতে হবে না। আচ্ছা শোনো, তুমি প্রথমে ওর কাছে যাবা। মানুষ বিয়ে করলেই বুঝি সুখী হয়? সত্যি কথা কত, তুমি কি সুখী? আমি ভুল করছি রে, হয়তো ভুলও না, কারণ তোর মতো এত সাধারণ গ্রামের একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া যোগ্যতা কিংবা ভাগ্য আমার নেই। হয়তো তোর মতো আমি নিষ্পাপ না, তাই তো বাবা মাকে কষ্ট দেওয়ার মতো এত বড় পাপ আমি করে ফেলছি। বুঝ হওয়ার পর থেকেই খালা মনের ভিতরে একজন মানুষই ঢুকাইয়া দিয়েছে। আমার এই জীবনে ওই মানুষ ছাড়া আর কেউ আইতে পারবে না। একটা সত্যি কথা বলি, আমি যদি জীবনে একটা বার সুযোগ পাইতাম না, আমি শুধু তোর হইতাম, তোর। চলো ঘরে চলো, ভাবি দেখলে আবার খারাপ কিছু মনে করতে পারে। কি ব্যাপার? আমার রাজরানী না ঘুমিয়ে এত রাতে এভাবে এখানে পাইচারি করছে কেন? ঘুম? তুমি রাতভর রঙ্গলীলা করবার আমি ঘুমাবো? কি সব বলছে এগুলা? ওই নষ্ট মেয়ে তো দেখি তোমার শরীর মনে একেবারে চাঙ্গা করে দিয়েছে। শিমো, কি যাতা বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? কি হয়েছে রে বাবা জান? কি হয়েছে? কি আর হবে, আপনার নষ্ট ছেলে আর এই নষ্ট মেয়ের রাতভর রঙ্গলীলার গান চলতেছে। বাবা জান, বউ এসব কি কইতাছে? হো, আপনি কি করে বুঝবেন? আপনি নিজেই তো ওই মেয়েকে নিয়ে আসছেন নিজের ছেলের সাথে নষ্টামি করার জন্য। এই রাতের বেলা দুইজন একসাথে কি করতেছিল আমি বুঝি না মনে করছেন? এসব নোংরামি আমার বাড়িতে আমার স্বামীর সাথে করা যাবে না। শিমু, তোমার এসব নোংরা কথা বন্ধ করো। ওই দিন না তুমি এক সামরারে নিয়ে ঘরের মধ্যে দরজা লাগাইছিলে, আর এখন তুমি আমার নিষ্পাপ পোলারে আর বঞ্জির নামে কলঙ্ক দিতেছো। দেখছো দেখছো কি শয়তানি কুটনি বুড়ি। আমার ফ্রেন্ড রেজা কিছুক্ষণের জন্য একটা জরুরি কাজে বাসা আসছিল, আর এই কুটনি বুড়ি আমাকে নিয়ে নোংরা কথা শুরু করে দিয়েছে। মুখ সামলে কথা বলো শিমু, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো।
লিমিট আমি ক্রস করতেছি না, লিমিট তুমি ক্রস করতেছো। চলো তো বড় লোক। আমি করতেছি। খুব খারাপ হবে বলে দিচ্ছি। দেখো না মায়ের কি হয়েছে, দেখো না। রুমের ভিতর কি হচ্ছে? দরজা খোলো। দরজা খোলো। খালা কি হয়েছে? খালা, এই জানোয়ার লোক, এই অশুভ লোক আমার সর্বনাশ করতে চাইছে খালা। কি হয়েছে রাজা? আমি তো তোমার জন্য কফি বানাতে গেলাম, এর মধ্যে কি হলো? আর বলো না শিমু, আমার একটু মাথা ব্যথা করছে, তাই রুমে চোখ বন্ধ করে শুয়েছিলাম। এই মেয়েটা দরজা বন্ধ করে আমার গায়ের উপর এসে বলে কিনা, আপনি আমাকে টাকা দেন, আপনাকে আমি খুশি করে দেবো। আমি রাজি হইনি বলে এই দেখো আমার শার্ট টেনে কি করেছে, আর এখন নিজেই চিল্লাচিল্লি করছে। ও আল্লাহ গো, এইসব কি কয় খালা? এই জানোয়ার মিথ্যা কথা কইতে আছে, আমার চরিত্র নষ্ট করার লেগে আইছে খালা। বাজে লোক একটা। এমন একটা বাজে মেয়ে তোমার বাসায়, তুমি আমাকে আগে বলবো না? হ্যাঁ, অসভ্য নষ্ট বাজে মেয়ে একটা। বৌমা, এই যে এই লাঠিটা দেখছো না, এই লাঠিটা দিয়ে কিন্তু আমি ভর দিয়ে চলি। এই লাঠিটা দিয়ে কিন্তু তোমার মতো অসভ্য মাইয়ারের পিটায়া একটা সভ্য বানায় ফেলতে পারি। কি কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, একটা নষ্ট মেয়ের জন্য আপনি আমাকে মারার হুমকি দেন? বেরিয়ে যান বলছি, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যান, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমার জোনাকি ফুলের মতো পবিত্র, এই ফুলের তুমি দাগ লাগাইতে চাইছিলা, এর বিচার তুমি পাইবা বৌমা। এই লাঠিটা দিয়া আমি আমার পোলারে বহুত শাসন করছি, বহুত পিটাইছি, কিন্তু না, আমি তারে মানুষ বানাইতে পারি নাই। এই লাঠি আমার আর কাজে লাগবো না, লাঠিটা আমি রাইখাই যাইতেছি। এই লাঠিটা আমার বিশ্বাস তোমার কামে লাগবো বৌমা। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকুন না, চলছো নাকি? শিমু, 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 লোক মা, মা, এই শিমু, এই শিমু, শিমু, মা, তুমি এই সময়? আরে আমার এটিএম কার্ড মানি ব্যাগটা পাচ্ছি না, অফিসে যেয়ে দেখি ব্যাগের ভিতরে চেক বইটাও নাই, মনে হয় রুমে ফেলে গেছে। দাঁড়া দাঁড়ো, এখন রুমে যাওয়া যাবে না। রুমে যাওয়া যাবে না মানে? ভালো কথা, মা জোনাকি কোথায়? ওরা তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওই যে তোর ওই নষ্টা মেয়েটা আছে না, তোমার নষ্টা মেয়ে কি করছে তুমি জানো? চলে গেছে তো গেছে, তোমার মায়ের লাঠিটা ফেলে গেছে। আমার মায়ের লাঠিটা কোথায়? দাঁড়াও, এই যে তোমার মায়ের সেই জঞ্জাল, নাও এটা বাইরে ফেলে দিয়ে আসো,
এই কুটনি বুড়ির কোনো চিহ্ন আমি আমার বাসায় রাখতে চাই না। মেহেদি মনে আছো? মেহেদি মেহেদি, মেহেদি, মেহেদি। এই দেখো না, ওকে মেরো না, মেরো না। আমি প্লিজ ওকে মেরো না। মেহেদি, মেহেদি। তোমার এত বড় সাহস, তুমি আমার ফ্রেন্ডকে আমার সবার আমাকে এই যে আমার হাতে লাঠিটা দেখতেছো না, এটা একটা শুধু লাঠি না, এটা আমার মায়ের শিক্ষা, আমার মায়ের আদর্শ, আমার মায়ের শাসন। আমার মা ওই শিক্ষা দেয় নাই যে শিক্ষা মেয়েদের গায়ে হাত তুলে। যদি সেই শিক্ষা দিত এতক্ষণ তোর লাশ পড়ে থাকতো এখানে। ওই নষ্ট মেয়ের জন্য খুব মায়া, তাই না? আমার বাসায় দাঁড়িয়ে আমাকে হুমকি দেস। জোনাকি নষ্ট মেয়ে না, নষ্ট মেয়ে তুই। তুই আমার মাকে বাসা থেকে বের করে দিয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করছো। তোর বাসা? আরে তুই তো ছিলি একটা রাস্তার ফকিন্নির বাচ্চা। আমার বাবা তো তোকে রাস্তা থেকে তুলে না আমার সাথে বিয়ে দিয়েছিল। তুই তোর মায়ের মতো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে যা। শুধু তোর বাসা থেকে না, তোর জীবন থেকেই সরে যাচ্ছি। আমি ফকিন্নের করবো, তাই না? আরে ফকিন্নি তো তুই। তুই আমার টাকা চুরি করছস। তুই একটা নষ্ট মাইয়া। তোর সাথে আর না, তোর সাথে আমি আর থাকবো না। আমার ব্যাংকে যত টাকা পয়সা আছে সবকিছু তোরে ভিক্ষা দিয়ে গেলাম। এই যে লাঠিটা আমার মায়ের শেষ সম্বল। এই লাঠিটা আমার জীবনে অমূল্য সম্পদ। শুধু আমার এই মায়ের লাঠিটা, এইটা নিয়ে গেলাম। আরে যা যা, আর আসবি না। কি যে খুশি লাগছে, ওই আপদটা তো বিদায় হয়েছে। সত্যি? হ্যাঁ। চলো, এই খুশিতে তোমার সাথে আমি নাচবো। এই যে ভাই, জি ভাই। এদিক দিয়ে দুইটা মহিলা যেতে দেখছেন? কোন মহিলা? অনেক মহিলাই তো আছে। এই যে ভাই। না ভাই, দেখিনি। আর কত হাঁটুম, রাত তো হয়ে গেছে। পেটে খিদার জ্বালায় শরীরে বলও পাইতেছি না। দেখ না রে মা, কোন জায়গায় একটু শুয়ে বসে রাতটা কাটাই দাও যায় নাকি? খালা, তুমি চিন্তা করো না। দরকার হইলে আমি তোমার লেগে মানুষের কাছে হাত পাতবো। চলো সামনের দিকে যাই, চলো। মা, তুমি সারাত কইয়াছিলা? আমি তোমার সারা রাত সারা রাস্তা খুঁজছি, কইয়াছিলাম। মা, মা এদিকে, এদিকে বসো। তুমি কইয়াছিলা? মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা। আমি পাপ করে ফেলাইছি মা।
অনেক বড় পাপ করে ফেলাইছি মা, তুমি আমার মাফ করে দেবো মা। এই যে তোমার সেই লাঠি, এই লাঠিতে আমার মারতে মারতে মাইরা পেলাম মা। আর তোমার মনে আছে ছোটবেলায় যে আমি কোনো ভুল করলে এই লাঠিতে আমার শাসন করতাম? এখনো করো মা। আমি মানুষ হইতে পারি নাই মা, মানুষ হইতে পারি নাই। না রে বাজান, মায়ের কাছে সন্তানের কোনো দোষ নাই, পাপ নাই। দে তুই লাঠিটা আমার দে। সারাটা দিন এই মাইয়াটা আমার অনেক কষ্ট করে টানছে। না মা, বাকি জীবন তোমার এই পোলা তোমার লাঠি হয়ে থাকবো। আবার যখন ভুল করবো তখন তুমি এই লাঠি দিয়ে আবার শাসন করো। খালা, তুমি তোমার পোলারে পায়ে আমারে ফালাই দিতেছো নাকি? না রে পাগলি, তুই তো আমার কলিজারে মা। খালা, আমি বাকি জীবন তোমার আমার বুকে আগলায় রাখবো খালা। আমার বুকে আগলে রাখলে চলবো? শ্বশুর বাড়িতে যাইতে হইব না? মা, আমি ওই স্বার্থপর মায়ের লোকের সব সম্পর্ক শেষ করে আয় পড়ছি। তোমার বোনজি যদি আমারে মাফ করে দিয়ে তার কাছে আশ্রয় দেয়, তাহলে আমি বাকি জীবন ওরে কোনোদিনও কষ্ট দিব না। এই পোড়া কপালে কি এত সুখ হইব? মা, ও হইতাছে আমার কাছে তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমি আমার জীবন দিয়ে হইলেও ওরে আগলাই রাখো। তোরা দুইজন হইলে আমার দুইটা সন্তান। আয়, তোরা আমার বুকে আয়। আমি যতদিন বাইসে থাকুম তোদেরকে আমি আমার বুকে নিয়ে বাঁচতে চাই।